আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একদিন, 2 দিন, দিনের পর দিন, এমনি করে এতগুলো বছর, এতগুলো নির্জন কষ্ট। দীর্ঘ দুপুর, সৌম্য বিকেল, শুধু একা, শুধু নিজের সাথে থাকা। Oh my God! হ্যালো, চট করে অফিসের মাইক্রোটা বের করতে বলুন তো, জলদি। গুড ডে মিস্টার মামুন। ও বেরোচ্ছেন বুঝি? জি, আমি তো আজকে আপনার সঙ্গে বসতে পারবো না মিস্টার তাহির। বাট ওকে, 2 মিনিট। ওকে, 2 minutes, বাট ইট শুড বি 2 minutes, নট 3। ওকে, ঠিক আছে। আমার ফাইলটা হয়ে গেছে? না, আপনার প্রপোজালটা আমরা ইন্সপেকশন করে দেখেছি। আপনার বিল্ডিংয়ের ভেতরের স্ট্রাকচার হয়েছে, কিন্তু বাইরের কাজ এগোয়নি। অন্তত গ্রাউন্ড ফ্লোরটা তো কমপ্লিট করতে হবে, তাই না? এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু সলিড নয়। ইভেন আপনার যে ফিক্সড ডিপোজিট, সেটাও গত 1 বছরে 2-3 বার ফ্র্যাকচুয়েট করেছে। ইয়েস, পার্শিয়ালি আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আপনি যা বলছেন সেটা গত 1 সপ্তাহ আগের কথা। আমি কিন্তু এর মধ্যে সব কিছু... ওকে, ফাইন ফাইন। তাহলে আপনি আগামীকাল আসুন, আমি সমস্ত কিছু দেখে আপনার প্রপোজালটা পাঠিয়ে দেবো। কিন্তু ওটা যে আজকে আমার দরকার মিস্টার মামুন। দেখুন, হংকংয়ে আমার সাপ্লায়ারের কাছে আপনাদের এই স্যাংশনের একটা কপি আজ বিকেলের মধ্যে পাঠাতে হবে। ইম্পসিবল। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার মামুন, যদি আজকে আমরা পাঠাতে না পারি তাহলে তাহলে ওদের সঙ্গে আমাদের কোম্পানির চুক্তিটা বাতিল হয়ে যাবে। মানে আমরা অনেক টাকা লস করব। দেখুন মিস্টার তাহির, আমি আজ দুটো ইন্সপেকশনে যাচ্ছি, একটা ইস্টে আর একটা ওয়েস্টে, বুঝতেই পারছেন। কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না মিস্টার মামুন, ইটস শকিং। ওকে, ফাইনালি বলুন যে আপনি কি আজ আমার লোন প্রপোজালটা স্যাংশন করবেন? সার্টেনলি নট, সরি। দেন আমি আমার ফাইলটা চাই। আপনার এমডির সঙ্গে আমি কথা বলবো, অ্যাটলিস্ট ওসমান ব্যাপারটা জানুক। দেখুন মিস্টার তাহির, আমার বস মিস্টার ওসমান গনি আপনার বন্ধু, বাট দিস ইজ নান অফ মাই বিজনেস। ঠিক আছে, আপনি এমডি স্যারের রুমে যান, আমি অফিসিয়ালি ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ইয়াং ম্যান, সি ইউ লেটার। সি ইউ। এই শোনো, তুমি এই ফাইলটা এমডি স্যারের রুমে নিয়ে যাবে, তার পিএর কাছে দেবে, কিন্তু
এটা অফিসিয়ালি এন্ট্রি করে নেবে। জি স্যার। আর এখন থেকে কমপক্ষে 15 মিনিট পর এমডি স্যারের যে পি আছে তার কাছ থেকে এটা রিসিভ করিয়ে আনবে, ঠিক আছে? জি স্যার। যাও। কি বলছো তুমি? আমি তো তোমাকে আগেই বলেছি। বলেছিলে কবে? আর এখানে বলারই বা কি আছে? আমি তোমাকে বলিনি, তার মানে তুমি বলছো আমি মিথ্যেবাদী? তুমি সত্যি বলেছিলে? আচ্ছা, আমি কি তখন অফিসে ছিলাম নাকি ঘুমিয়েছিলাম? এখন ওসব সম্ভব নয়। সম্ভব নয় তো হ্যাঁ বলেছিলে কেন? কি সব আবোল তাবোল বলছে? এই সময় এসে নার্সিং হোম, চেক আপ, ডাক্তার, বাচ্চার ট্যাটে কান্না, ইম্পসিবল। মামুন, তুমি সব জেনেও না জানার ভান করছো। তুমি কি সত্যি বলেছিলে? নাটক করো না মামুন। আমি এখন ঘুমবো। মাথার মধ্যে অফিসের কত ঝামেলা। ঝামেলা আমার নেই না? আমার ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা, স্বাধীনতা কোনো কিছুই নেই। শাউট করো না, আলোটা নেবো, আমি ঘুমবো। কি হলো? গুড মর্নিং স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহির জামানের ফাইলটার কি অবস্থা? ওটা তো স্যার আমি কালই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওটা তো তোমার প্রজেক্ট। জি স্যার, কিন্তু মিস্টার তাহির জামান আপনার সঙ্গে কথা বলতে চাইলেন, তাই। বাট ওয়াই? সেই লোন স্যাংশন অথরিটি তো অ্যাবসলিউটলি তোমার, তুমি সেটা করনি কেন? করিনি কারণ রিকোয়ারমেন্টের কিছুটা গ্যাপ ছিল। কিন্তু সেই গ্যাপ তো 2 সপ্তাহ আগের। জি স্যার, সেজন্যই তো ওনাকে বলেছিলাম আজ আসতে,
আমি সব কিছু দেখে একটা ডিসিশন দিয়ে দেবো। তুমি কালকে সেটা ইন্সপেকশন করোনি কেন? করিনি কারণ আগে থেকে আমার আরও দুটো ইন্সপেকশন স্কেজুয়াল করা ছিল। সেটা তুমি 2-1 দিন পরে করলেই পারতে। না, তাছাড়া মিস্টার তাহির জামান তো গতকাল না এসে আমাকে ব্যাপারটা আগেও জানাতে পারতেন। ও, তাহলে ব্যাপারটা তাহির তোমাকে আগে থেকে জানানি বলেই তোমার এগোতে ঘা লেগেছে, তাই না? সার্টেনলি নট স্যার। আসলে গতকাল আমি যে মুহূর্তে ইন্সপেকশনে যাচ্ছিলাম সেই মুহূর্তে মিস্টার তাহির জামান এসে উপস্থিত হন। ওই সময় আসলে আমার কিছু করার ছিল না। তাহিরের সঙ্গে আমার সম্পর্কটা তুমি নিশ্চয়ই জানো। জানি স্যার। জেনে শুনেও তুমি ওর সমস্ত কাজ ফেলে রেখে অন্যের কাজ করতে সাহস পেলে? আনফর্চুনেটলি ব্যাপারটা তাই ঘটে গেছে। দেখো মামুন, সাহস থাকাটা ভালো, কিন্তু দুঃসাহস ইজ ভেরি রিস্কি। স্যার, আমি আপনার চূড়ান্ত কথাটা শোনার জন্য তৈরি আছি। আমি তোমার সে প্রজেক্ট কালই পাশ করে দিয়েছি। তার মানে এখন থেকে আমার কাজগুলো আপনি করে দেবেন? মেবি। ওকে স্যার, উইদিন 15 মিনিটস আমি আমার রেজিগনেশন সাবমিট করে যাচ্ছি। দাঁড়াও, বসো। ইয়েস ইয়েস মামুন, দ্যাট ইজ দ্য স্পিরিট। আই লাইক ইট, আই লাইক ইট মামুন। এই গুণটাই আর 10 জনের থেকে তোমাকে আলাদা করেছে। আমি এই অফিসের ম্যানেজিং ডাইরেক্টর ওসমান গনি এবং আমার বন্ধু তাহির জামান, তাকে পর্যন্ত তুমি ছাড়া দাওনি। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে মামুন। ঠিক আছে, তুমি আজকে গিয়ে তাহির জামান সাইটটা ইন্সপেকশন করে এসো, ব্যাংকের সাইটটা আমি দেখছি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। মে আই গো নাও? ও ইয়েস, ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। Yes! 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 I heard you, Osman Ghani! I heard you! I heard you! আমি তোকে ঘৃণা করি। তুই একটা শয়তান, ভণ্ড। তোর বন্ধু বলে তাহিরের লোনটা তুই নিজে স্যাংশন করে দিলি। আর তার বন্ধু আলী হোসেন যখন প্রপোজাল দিল তখন তুই আমাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার 1.5 কোটি টাকা লস করলি। তুই একটা শয়তান। লাথি মারে আমি তোর চাকরির কপালে, তোর চাকরির নিকুচি করি। এই মাঝি, একটু পারে যাও। ওই বেটা নচ্ছার মাঝি, দুনিয়াতে আর কোনো জায়গা নাই। কাটো কাটো কাটো, এখান থেকে ভাগো। মামুন, আবির, চল চল। তোমার কি অবস্থা তোর? তুই বোধহয় মাঝে মাঝে এরকম করিস, হ্যাঁ? মাথার মধ্যে যখন ক্ষোভ, ঘৃণা এসব একদম অসহ্য হয়ে ওঠে, তখন মগজ খালি করার জন্য এরকম নির্জন কোনো জায়গায় এসে চিৎকার চেঁচামেচি করিস, হ্যাঁ? ফ্যান্টাস্টিক আইডিয়া। তা তোর মাথা ঠান্ডা হয়েছে রে? একদম ফ্রেশ। তা যাদের বিরুদ্ধে তোরা তো ক্ষোভ, ঘৃণা, তাদের এড়িয়ে চললেই পারিস। দেখ আবির, আমার সমস্যা তো গুটি কয়েক মানুষ নিয়ে নয়, ওই বারবনিতার মতো রং ঢং মাখা নৃশংস সমাজটার বিরুদ্ধে। আরও বড় করে বলতে গেলে বলতে হবে দুনিয়া জোড়া নষ্ট ভ্রষ্ট সভ্যতার বিরুদ্ধে। শোন, সভ্যতা, সময় কিংবা মানুষের মহা ইতিহাস এত শোকে তবুও মরেনি, কারণ মানুষ এখনো নিজের করতলে তুলে নেয় অন্যের বিষাদ। মামুন, তোর একটা ছবি তুলি। তোল, এটাই তো তোর কাজ।
আর তোর কাজ কি রে? আমার ভাল লাগে না আবির, প্রতিদিন সকালে শুরু হয় ভণ্ড আর স্বার্থপর মানুষদের সাথে দৌড়, ল্যাং মেরে এগিয়ে চলা, রান রান, ও হেল। তুই কি বিয়ে করেছিস? ফুলিশ কোশ্চেন, তুই কি অসুখী? রাবিশ। চল যাই। কোথায়? দাঁড়া একটু দাঁড়া। আরে চল, গেলেই দেখতে পাবি। চল চল। চল। দাঁড়া, গুছিয়ে নেই। দেখ কেমন আছো নন্দিনী? কে নন্দিনী? কে আপনি? ও সরি সরি, তুমি তো লাবণ্য। দাঁড়া দাঁড়া, আসলে হচ্ছে কি রবীন্দ্রনাথের দুটো চরিত্র তো সব গুলিয়ে ফেলি। তুমি লাবণ্য? হ্যাঁ কে আপনার লাবণ্য নন্দিনী? আমি শ্যামা, কিন্তু আপনি কে? মামুন হয়ে গেছে, আয় আয়। তুমি ওর নাম শুনেছো কিন্তু ওকে কখনো দেখোনি। ও সারা পৃথিবীব্যাপী মানুষের ছবি তুলে বেড়ায়। ওর নাম হচ্ছে আবির। আচ্ছা দাঁড়া দাঁড়া, তোমার নাম কি বললে? শ্যামা না শ্যামা? শ্যামা। শ্যামা। শ্যামা মানে হচ্ছে আলো, কোমল নরম দীপাবলি, সাজের প্রদীপ। কিরে বেটা, সুন্দরী মেয়ে দেখলে কাব্য এসে যায়? হ্যাঁ, তা একটু আসে বই কি, কিন্তু তা ভাই শ্যামা, তুমি কি আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি খিদে পেয়েছে? খেতে থেকে কিছু দেবে? না না, সব রেডি আছে। আসুন আবির ভাই, হাত মুখ ধুয়ে নেবেন। দাঁড়াও 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 দাঁড়াও, কোন গায়ের মেয়েগা তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর, জেলা? আমার বাবার বাড়ি ঢাকাতে। ইম্পসিবল, ঢাকার মেয়েরা এত ব্যাকডেটেড হয় না। আগে আপনি তুমি দেখো শ্যামা, মামুন আর আমি ক্লাস 6 থেকে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত একসঙ্গে ছিলাম, একই ক্লাসে। মাঝখানে কিছুদিন অবশ্য দেখা হয়নি ওর সঙ্গে। আমি তোমাকে আপনি আগে এসব কিছু বলতে পারবো না, স্ট্রেট বলবো শ্যামা। তুমিও আমাকে স্ট্রেট আবির বলে ডাকবে, ঠিক আছে? তুই কিছু বলছিস না কেন? আমি কিন্তু খুব এনজয় করছি। আমি তোর বউকে কিন্তু তুই করে বলবো। নে চল। সে ঘুরে বালি, আমি বিয়ে করলে তো। তার মানে তুই সারা জীবন অন্যের বউকে জ্বালিয়ে মারবি? চলো চলো, আয় আয়। আচ্ছা আবির, এই আবির, ওঠ। গুড মর্নিং। সকাল হয়ে গেছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, শোন, আমি অফিসে চললাম, তুই উঠে নাস্তা টাস্তা করে নিস। ও ভালো কথা, তোরা কি আজই কাজটা শুরু করবি? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। আমার এই সিরিজ হচ্ছে ম্যাজিক মোমেন্ট, আমার স্বপ্ন। অনেকগুলি ছবি তুলেছি, সাবারটা হলে ভাবছি এক্সিবিশন করব। ঠিক আছে, করিস, আমি চললাম। আচ্ছা শোন, এই ছবি তোলার জন্য শ্যামাকে নিয়ে অনেকগুলো জায়গায় ঘুরতে হবে, তোর কোনো আপত্তি নেই তো? আপত্তি? হোয়াট ননসেন্স! আরে কাল রাতেই তো আমি ডিসিশন দিয়ে দিয়েছি। আচ্ছা ভালো কথা, তোর কোনো সমস্যা আছে নাকি? উত্তর পেয়ে গেছি, যা ফট। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু আমার কোনো অব্লিগেশন আছে কি না বলতে পারবো না, ওকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু ও তো কাল রাতেই ডিসিশন দিয়ে দিয়েছে। একটা ব্যাপার কি জানিস আবি, ও সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছে। আই ফিল ইট, বাট এখন একমাত্র তুই ভরসা। হ্যাঁ ঠিক আছে, আসি, বাই। আচ্ছা এই শোন,
এই কেতা দুরস্ত খোলসে তো কিন্তু ভালোই লাগছে দেখতে। তোরও কিছু ছবি তুলবো। এই খোলসের ছবি তুলিস। এবার আমি যাব। আর একটু বসো না, চা করো খাই। কি করে বুঝবো কোথায় কি আছে? দেখিয়ে দাও। ওই রান্নাঘরে গেলেই তুই সব কিছু পেয়ে যাবে। তোমার কৌটায় তো বিস্কিটের গুঁড়ো ছাড়া আর কিছু নেই। প্রায়ই থাকে। থাকবি কি করে? এটা তো মেয়েদের দেখার বিষয়। নো প্রবলেম, শুধু চাই ভালো। আবি, তোমাকে একটা প্রশ্ন করি। কি চাও তুমি আমার কাছে? বলেছি তো। কি? তাহলে গুছিয়ে বলি। তুমি নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে, আর আমি যা বলবো তা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার নিজের কাছে মনে হবে তুমি নিজেকে ভয় না পাওয়ার মতো স্বাধীন। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই সবচেয়ে বেশি ভয় পায় পুরুষকে, আর ভয় পায় নিজেকে। আর এই যৌথ ভয়ের মধ্যে পড়ে নিজের আত্মমর্যাদাবোধ উপভোগ করতে পারে না। স্বাধীনতার অর্থ কিন্তু নিজেকে উপভোগ করা। যেমন ধরো, তোমার সৌন্দর্য তোমার নিজের,
কিন্তু তোমার সেই সৌন্দর্য নিয়ে অন্যের যে ভালো লাগা, সেটা কিন্তু তোমার নয়। তার মানে যে কেউ ইচ্ছে করলেই আমার ছবি তুলতে পারে? যে কেউ পারে না, সে তো জাদুঘরে লেখা থাকে বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ। তা সেই নোটিশ কি তুমি তোমার সৌন্দর্যের বেলা বলবৎ করতে চাও? চিরকাল তো সে নোটিশ পুরুষেরাই বলবৎ করেছে আবির, করনি তোমরা? ঠিক আছে মানলাম, কিন্তু যে শিল্পী, সে তো চিরকালই চুরি করবে সৌন্দর্যের ছবি। সে কি তোমার নোটিশ মানবে? শিল্পী শুধু সেইটুকু চায় যেটুকু তুমি লুকিয়ে রেখেছ সমাজ সংসার তোমার স্বামীর কাছ থেকে। তিলে তিলে করে তুলেছে তোমার সঞ্চয় নিজের জন্যে। স্বর্ণকার যেমন নিজের সোনাও চুরি করে, তেমনি মেয়েরা তাদের সৌন্দর্য আর হৃদয় চুরি করে রাখে নিজের জন্যে। স্বামীকেও সে পুরোটা দিতে পারে না। আমি পারি, পেরেছি আমি। পারোনি, পারে না। সে কারণেই মেয়েরা মানে কেউ কেউ চায় তাদের সৌন্দর্যের প্রশংসা তোষামোদী। আমি অত বুঝি না। আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি চাও আমার কাছে বললে না তো? আমি শুধু চাই তোমার নিজস্ব গোপনে গড়া মূর্তির একটা ছবি, ব্যাস। ধরো আমার সেই চৌর্য বৃত্তি আছে, তাহলে কি করবে তুমি? কি কাজে লাগবে তোমার? আমার ক্যামেরার ভাগ্য যদি ভালো হয় আর একটা সুযোগ যদি তুমি দাও, তাহলে হয়ে যাবে। আর যেদিন হয়ে যাবে সেদিন আমি চলে যাব। চলে যাবে? কোথায়? কেন? সেদিন তো আর তোমার কাছে চাইবার কিছু থাকবে না, নাকি? তুমি কি যাবে? হ্যাঁ, যাব। এসো। আচ্ছা মামুন, মানুষ কি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে? সাধারণভাবে তাই করে, কিন্তু বিশেষভাবে নাও করতে পারে। বিশেষভাবে মানে? সাধারণভাবে মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে শামা, কিন্তু বিশেষভাবে হলে সে অন্য কিছু করতে পারে। যেমন ধরো নূর হোসেন। নূর হোসেন সাধারণভাবে খুবই সাধারণ একটা মানুষ, কিন্তু শেষ পর্যন্ত ও হয়তো এমন কিছু পেয়েছিল যা যা ওর নিজের চেয়ে বেশি ভালো লাগার, মানে তার বিশেষ ভালোবাসাটাকে সে খুঁজে পেয়েছিল। অথবা ধরো আমাদের লক্ষ লক্ষ অকুতোভয় মুক্তিযোদ্ধার কথা, যারা নিজের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবেসেছিল। আর আমরা সাধারণ মানুষেরা? এই যা করছি তাই। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। আচ্ছা, আবিরকে তোমার কেমন লাগে? দারুণ, হি ইজ আ জিনিয়াস। থামলে যে? তোমার মুখটা দেখে চমকে উঠলাম। আচ্ছা মামুন, তুমি কি আবিরকে ঈর্ষা করো? নট ইয়েট।
কিন্তু তোমার চোখে আমি তাই দেখলাম। নিজের চোখ তো আর নিজে দেখা যায় না। নিজেকে সান্ত্বনা দিচ্ছ মামুন। পৃথিবীতে অনেক জিনিয়াস আবেগ থাকতে পারে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি এখনো। সে তোমার সৌভাগ্য। মামুন, বলো কি বলবে? না কিছু না। ডাকলে যে? জানো, কখনো কখনো না শুধু ডাকতেই ভালো লাগে। আমি ঈশ্বরকে ডাকি না, তোমাকে ডাকি। বিশ্বাস করো। করবো না কেন? মানুষ কখন ঈশ্বরকে ডাকে জানো? হ্যাঁ, মানুষ সুখে থাকলেও ঈশ্বরকে ডাকে। তোমার চোখে আমি সেই সুখটা এখন দেখতে পাচ্ছি। তোমাকে ডাকি বলে তুমি ঈশ্বর নও। হয়তোবা। নিজেকে এত ছোট করো না মামু। ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন মাথার ভেতরে, একা কিনে বসে আছি বৃষ্টির ভেতরে বালুকা বেলায়। স্মৃতির ভেতরে আমি পেতে আছি শূন্য করতল। শ্যামা, শ্যামা, তোর কি ভয় করছে? হ্যাঁ। কাকে? আমাকে নাকি এই নির্জনতাকে? নিজেকে। আমি জানি তুমি খুব ভালো গান গাও, এটা গান গাও না? আমি শুধু নিজের জন্য গান গাই, আর কখনো কখনো মামুনের জন্য। একটা গান গাও, আজ না হয় অবাঞ্ছিত শ্রোতা হিসেবে আমি শুনি। গাও প্লিজ, প্লিজ গাও, গাও না। যাক, তাহলে তোমরা ফিরে এলে, ভালোই হয়েছে। এসো ভেতরে এসো। তুমি কখন এলে? এই তো। খেয়েছো কিছু? না, ইচ্ছে করছে না। তারপর আবির সাহেব কদ্দূর? শেষ, দ্য এন্ড। তোর স্ত্রীকে ফিরে পেয়েছিস? যাই, বাবাই। দাঁড়া দাঁড়া, আমিও একটু বাইরে যাব। কোথায় যাবি? চল না একটু ঘুরে আসি, মাথাটা কেমন ধরে আছে। আচ্ছা ঠিক আছে, চল। স্কুটার আছে আমার সাথে। না না, স্কুটার বিদায় করে দে, আমি গাড়ি বার করছি। কি হলো? ভেতরে যাও, আমার ফিরতে অনেক দেরি হবে।
তুমি খেয়ে নিও। যাই, বাই বাই শ্যামা। এই ব্যাটা, ছবির তুই কি বুঝবি? হ্যাঁ, তুই কি বুঝবি? মানুষের মুখ হচ্ছে একটা চমৎকার মানচিত্র, এবং সেখানে কত ধরনের অনুভূতি, কত ধরনের অভিব্যক্তি যে খেলে না, আলো আধারে সেই অনুভূতি, সেই অভিব্যক্তি যদি ধরতে পারিস তাহলেই কাফি। শোন, তোকে একটা গল্প বলি। আমি মধ্যবয়স্ক একটা লোকের ছবি তুলেছি। ভদ্রলোকের বাবা মারা গেল, তো সেই ভদ্রলোক কাঁদছেন, মুখটা হাঁ হয়ে আছে, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। ছবিটা তোলার পর ছবিটা দেখে মনে হবে কি একটা লোক হাসছে আর তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। সেই ছবি আমি তুলেছি, এই আমি। শ্যামাকে তোর কেমন লাগে? শ্যামা? ও, the wife. She's a genuine woman. Beautiful. Do you like her? Sure. And I know she likes me too. I'm sure. Call. Nam. Are you crazy? Nam! Man, পাগল। তুমি অস্বীকার করতে পারো আবিরের ভালোবাসা? মামুন, তুমি এই কথা নিজে মুখে বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ তুমিও তো তাকে ভালোবাসো। মামুন, দেখো শ্যামা, আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, এটা অবাস্তব। কিন্তু এই ছবিটা, তোমার এই বড় ছবিটা, আমি চাবি খুঁজতে গিয়ে এই ছবিটা পেয়েছি। কাটা ছবি। এই ছবির একটা অংশে আমি ছিলাম, তাই না? কে ছিলাম না আমি? হ্যাঁ। কে এই ছবিটা কেটেছে? তুমি? না না মামুন, তুমি এটা কি করে ভাবলে? আমি আমি আবিরকে বলেছি। মামুন, মামুন প্লিজ আগে সবটা শোনো প্লিজ। দেখো শ্যামা, একটা বিষয় আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, কে কোন যুক্তিতে এই ছবিটা কাটলো। কারো কাছে আমার প্রয়োজন কি একেবারে ফুরিয়ে গেছে? না না মামুন, আমি আবিরকে বলেছি, কিন্তু বলছিল পার্সে ধরে না। তাই বুক পকেটে তোমাকে রাখার সুবিধা করে নিতে সে আমাকে পাশ থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে, আর তুমি সেটাই মেনে নিয়েছো। না, আমি মেনে নিইনি। আমি আবিরকে অপমান করেছি। তুমি বিশ্বাস করো, আমি চাইনি তোমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। দেখো শ্যামা, কোনো ব্যাপারে গোজামিল আমার একেবারেই ভালো লাগে না। আচ্ছা, আবির তোমার ছবি পার্সের মধ্যে রাখতো কেন? আমি ঠিক জানি না। প্রেমে পড়লে মানুষের সহজ বুদ্ধিগুলো লোপ পায়। আচ্ছা, ও যে পার্সের মধ্যে তোমার ছবি রাখতো, এই ব্যাপারটা তো তুমি আমাকে আগেই বলতে পারতে। আমি বলতাম। কেন বলনি? আমি ছবিটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম। হ্যাঁ, সে তো বটেই। আর সেজন্যই আবিরের পার্স থেকে এটাকে লুকিয়ে তোমার কাছে রাখার দায়িত্ব ছিল। আমি ওটা আমার কাছে রাখতাম না, বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করি। ওটাকে লোপাট করার দরকার ছিল তোমার, মানে তোমাদের। এসব তুমি কি বলছো?
এসো শ্যামা, দেখো তোমার কাজটা আমি করে দিয়েছি। তুমি আমাকে একেবারেই মন থেকে মুছে ফেলতে চাও? কেন, তোমার কি কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হচ্ছে না? একদম না, বরং নিজেকে খুবই মুক্ত মনে হচ্ছে। মামু, আমাদের সম্পর্কটা কি এতই ঠুনকো? কোনোভাবেই কি এই সম্পর্কটা এখন বাঁচানোর মানে হচ্ছে পরস্পরের প্রতি সহানুভূতি করা। কিন্তু সহানুভূতি আর ভালোবাসা তো এক কথা নয়। আমি একটা সন্তান চেয়েছিলাম। তুমি তোমার আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা পূরণ করতে আমাকে একা করে ফেলেছিলে। আবির আমার জীবনে এক ঝলক রোদ্দুর। এখন সেই রৌদ্রস্নাত পথে তুমি স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে। আমি একটা চাকরি করব মামুন। আমি আমার সময় একাকিত্বকে কাজের মধ্যে ব্যস্ত রাখবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের লিগ্যাল সেপারেশনের আগে তোমার একটা চাকরি হওয়া দরকার। আমি আবিরকে বলে দেব। তুমি বলতে যাবে কেন? বলতে হলে আমিই বলবো। আবির আমার বন্ধু। সেই সম্পর্ক এখন আর নেই মামুন। চলো, খেতে চলো। যতদিন পর্যন্ত চলে না যাচ্ছি ততদিন পর্যন্ত স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্যগুলো পালন করি। আচ্ছা শ্যামা, আজকাল ডিভোর্স খুব সহজ ব্যাপার না? ভয় নেই, আমি তোমার কাছে ভরণ পোষণ চাইবো না। তুমি নিশ্চিত থাকতে পারো। শ্যামা, এখন যদি আমাদের দুজনের একটা সন্তান থাকতো। তোমার বুদ্ধির প্রশংসা করি মামুন। কে আসছে? কি ব্যাপার তুমি? আবির, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি ভালো নেই আবির। কি হয়েছে? তোমাকে এত পাজেলটা মনে হচ্ছে কেন? এসো ভিতরে এসো, বলো। কি হয়েছে? তোমরা কি বাসা চেঞ্জ করেছো? সেদিন গিয়ে পেলাম না। হ্যাঁ, কেন? তুমি কিছু বুঝতে পারোনি?
কই না তো। তাহলে তো আর কিছু বলার নেই। আমার ওই বাসে ভাল লাগছিল না। তোমরা কি আসলে আমাকে এড়াতে চাইছো? এভাবে কি এড়ানো যায়? যায় না। তাহলে আবার এসেছো কেন? আবির, আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। আজ 20 দিন হয় মামুন বাড়িতে ফেরেনি। কোথায় গেছে? আমি জানি না, বলে গেছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। Oh my God! আমি এখন কি করব আবির? আমি আসলে ঠিক জানি না। জানো না? আবির, শ্যামা, তোমার কাছে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে শ্যামা। আবির, তুমি তো এক সময় আমাকে জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে কত কিছু বলেছিলে, আর আজ? তুমি জানো আমি একজন ফটোগ্রাফার, আর ফটোগ্রাফির কাজই হচ্ছে মানুষের অভিব্যক্তি ধরে রাখা। সেই জন্য আমি মানুষকে গল্প বলি, জোকস শোনাই, আর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করি। ফটোগ্রাফি হচ্ছে আলো আধারের খেলা, অথবা অন্যভাবে বলতে পারো আর্ট অফ মোমেন্টস। আমার ক্যামেরা যা খোঁজে তা হচ্ছে শুধুই মুহূর্ত। সেই মুহূর্ত কি আর আসবে না আবির? সেই মুহূর্ত আমার পাওয়া হয়ে গেছে শ্যামা, আমার কাজ শেষ। ঠিক করে ভেবে দেখো আবির, সবই কি পাওয়া হয়ে গেছে, নাকি আরো কিছু বাকি আছে, নাকি আমি নিজের জন্য রেখেছি আরো কিছু? মানে? তুমি তো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলে আবির, নারী নাকি তার ভালোবাসার মানুষ থেকে আড়াল করে নিজের জন্য রেখে দেয় তার আত্মস্থ রূপ রস, অন্য মানুষ তা পাওয়ার জন্য তোষামোদি করে। ঠিক বলছি তো আবির? আসলে নারীকে তোমরা শুধু রমণী রূপে দেখতেই ভালোবাসো, তার একদিকে স্ত্রী রূপ আর অন্যদিকে শুধু তার শরীর। সরি, আই এম সরি টু সে, বলতে খারাপ লাগছে, কিন্তু এটা সত্য। তুমি নিজে কি আবির? একদিকে যেমন প্রেমের কথা বলছো, আর একদিকে অনুক্ষণ ওত পেতে আছো একটি ম্যাজিক মোমেন্টের ছবি তোলার জন্য। তাহলে তোমার পরিচয় কি আবির? তোমার মতো তথাকথিত প্রগতিশীলদের জন্য আমার করুণা হয়। বাইরে প্রগতিশীল, ভেতরে মধ্যযুগীয় অন্ধকার। নারী সেখানে বিধাতা নির্ধারিত এক পাপের নাম। চলি আবির। তুমি কোথায় যাচ্ছ? তুমি কি মামুনের কাছে যাচ্ছ? না, নারীর যদি কোনো ঈশ্বর থাকে খুঁজে দেখি, যদি পেয়ে যাই